কক্সবাজার শহর ও উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বাড়ি বর্ষণের ফলে পৃথক 4টি পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ 9 জন নিহত হয়েছে। 6 জুলাই দিবাগত রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংকালী ইউনিয়নের 15 নম্বর জামতলী ক্যাম্পের D6 ব্লকে আশ্রিত রোহিঙ্গা মোহাম্মদ কামাল হোসেনের বসতঘরে মাটি চাপা পড়ে। এ ঘটনায় কামাল হোসেন ও তার স্ত্রী হুমায়রা বেগম এবং শিশুপুত্র মোহাম্মদ আনাসের মৃত্যু হয়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। 3 জনকে মৃত ও 2 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের D7 ব্লকে পাহাড়ি ডলে আসা মাটি চাপায় একরাম নামের আরেক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। নিহত একরাম ওই ক্যাম্পের মোহাম্মদ রশিদের ছেলে। এদিকে ক্যাম্প প্রশাসন সংশ্লিষ্ট সূত্রে উপজেলার বালুকালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে C11 ব্লকে পাহাড় ধসে নারী ও শিশুসহ 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় নিহতরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের মেয়ে উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনুর রশিদ। উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। অন্যদিকে কক্সবাজারের 12 নম্বর ওয়ার্ডের ছত্তরগুনা এলাকায় পাহাড় ধসে আলী আকবর নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর রাতে ছত্তরগুনায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন। স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আকবর নামের একজনকে মৃত ঘোষণা করে। এদিকে কক্সবাজারে গত 24 ঘন্টায় 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে এবং আরও 2 দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।